আর এই হাত না দেওয়ার কারণে, এজিদের হাতে মুরিদ না হওয়ার কারণে যদি যুদ্ধ করতেই হয়, তাহলে এই মদিনাতে নয়, মদিনার বাইরে কোথাও করব। তার কারণ যে মদিনাতে নবী পাকের রওজা আছে, আম্মাজান ফাতেমার কবর আছে, দাদার কবর আছে, ভাইয়ের কবর আছে, বড় বড় হস্তির কবর শরীফ আছে। যার জন্য কেউ যদি বেয়াদবি করে দেয়, তা আমি হুসাইন নিজের গলা কাটিয়ে দেব, সবুর করে নেব, কিন্তু আমি আমার নবীজির রওজা মোবারকের বেয়াদবি সইতে পারবো না। এই উদ্দেশ্যে উনি মদিনা ছেড়ে দিলেন। এখন মদিনা থেকে আমার হুসাইন মক্কায় পৌঁছে গেলেন। রাস্তায় চলছিলেন, মক্কায় গিয়ে পৌঁছে গেলেন। মক্কাতে খবর হয়ে গেল যে নবীর নাতি হুসাইন মদিনা থেকে সেরে বেড়ে চলে আসলেন, আর মদিনাতে যাবেন না। কেন? বলে এজিদের হাতে হাত দেবেন না বলে, এজিদকে নিজের পীর বলে, ইমাম বলে মানবেন না বলে। আর মানবেনই বা কেন? যিনারা ভালো লোক বলতে লাগলেন যে মানবেন বা কেন, লোকটা তো ভালো না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, শরীয়তে যেগুলো নাজায়েজ কাজ ওগুলোকে জায়েজ বলে, এরকম একটা লোককে, ফাসিকে, মুআল্লিনকে কি করে নিজের ইমাম বানাবে? অসম্ভব ব্যাপার। ঠিক করেছেন উনি। কিন্তু নবী পাকের কিছু সাহাবী, পুরাতন বয়স্ক লোক, বয়স হয়ে গেছে, বেঁচে ছিলেন, ওনারাও শুনতে পেলেন। মক্কাবাসীর লোক সবাই বাড়ি থেকে বেরিয়ে গেলেন, মক্কার লোকেরা, যে চলো নবীর নাতি হুসাইন এসেছে, এটা একটা খুশির খবর। কেন? যে আমার নবী 53 বছর বয়সে হিজরত করে আল্লাহর হুকুমে মদিনায় গেলেন, তো মক্কাতে থাকার জন্য আর আসেননি। উমরা করতে এসেছেন, হজ করতে এসেছেন, কিন্তু থাকার জন্য আসেননি। আর যেটা শুনলাম নাকি নবীর নাতি হুসাইন মা ফাতেমার বেটা, আর মদিনাতে যাবেন না, উনি থাকবেন এখানেই। তো এটা আমাদের জন্য এই জন্য খুশির বিষয় যে আমরা ইমাম হুসাইনকে নিজের ইমাম বানিয়ে 5 ওয়াক্তের নামাজও পড়ব, রোজার মাসে তারাবিও পড়ব, জুমার দিনে জুমাও পড়ব। সবাই আনন্দে আনন্দিত হয়ে ইমাম হুসাইনের বাড়িতে এসে চতুর্দিক থেকে ঘিরে নিলেন। সালাম তো হলো, সালাম কালাম হলো, কিন্তু বুঝার কথা কি, ইমাম হুসাইন ব্যাটিং পত্র রেখে দিয়ে মক্কাবাসীকে বলল, মক্কার লোকেরা গো, কথা একটু পরে হবে, তোমরা একটু দাঁড়াও। আহা হা, বেরাদার, আমার বিশ্ব নবীর প্রিয় নাতি মা ফাতেমার নয়নের তারা হযরতে মাওলা আলীর রাজদুলারা সোনার মদিনাতে, বাবা মদিনা থেকে মক্কাতে পৌঁছে যাওয়ার পরে ব্যাটিং পত্র রেখে দিয়ে বাড়িতে লোকের সঙ্গে কথাবার্তা পরে হবে, গল্প পরে হবে, আলাপ আলোচনা পরে হবে। হারাম শরীফকে অর্থাৎ কাবা ঘরকে বাম হাতে রেখে নবী পাকের জন্মস্থান মা আমেনার ঘরটাকে ডান হাতে রেখে মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে বাবা, প্রায় 1 কিলোমিটারের মতো। 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। ওই রাস্তা দিয়ে ইমাম হুসাইন চলতে আরম্ভ করলেন। চলতে চলতে বাবা প্রায় 1 কিলোমিটার রাস্তা চলে যাওয়ার পরে সামনে একটা কবরস্থান দেখা গেল। আমার নবীর নাতি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পা 2 পা করতে করতে ওই কবরস্থানে প্রবেশ করলেন। আচ্ছা, ওই কবরস্থানে কেন গেলেন জানেন? ওই কবরস্থানে বাবা অনেকগুলো সাহাবীর কবর আছে, নবী পাকের বংশের অনেক লোকের কবর আছে। আর সব থেকে বড় কথা হলো এটা, ওই কবরস্থানের মধ্যে আমার নবীর প্রথম স্ত্রী মা ফাতেমার মা আমার হুসাইন পাকের নিজের নানির কবর আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পা 2 পা করতে করতে নানি জানের কবরের কাছে গেলেন, নানিকে সালাম জানালেন। পাশে 2 জন মামা আরাম করছেন কবরে, নিজের মামাদেরকে সালাম জানালেন। আল্লাহু আকবার কবীরা। আমার হুসাইন ইবনে আলী লোকের সঙ্গে কথাবার্তা পরে বললেন বাবা, কিন্তু মদিনা থেকে মক্কা যাওয়ার পরে পরে সর্বপ্রথমে নানির এবং মামার কবর জিয়ারত করলেন।
করলেন কবরস্থানে যাদের কবর ছিল ওই সমস্ত কবরস্থ ব্যক্তিদের কবর জিয়ারত করলেন। তাহলে বুঝা কি গেল? এখানে কথাটা মনে রাখা দরকার আছে বাবা। অনেকে বাহির থেকে শুনছেন, কান লাগিয়ে শুনেন, আমি ঝগড়া লাগাই না, কথাটা বুঝাতে চাইছি রে বাবা। যাদের বাড়িতে কোরআন নাজিল হয়েছে, যাদের বাড়িতে শরীয়তের মশলা তৈরি হয়েছে, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা চলবে কোনটা চলবে না, আমার ইমাম হোসেনকে সেটা ভালো করে খবর আছে বাবা। যদি কবর জিয়ারত করা নিষিদ্ধ হতো, চলতো না, কবর জিয়ারত করা যাবে না, আমার হুসাইন কবর জিয়ারত করতে যেতেন না। মদিনা থেকে বেরোলেন, নানার কবর জিয়ারত করলেন, সাহাবীদের কবর জিয়ারত করলেন, মায়ের কবর, ভাইয়ের কবর, মামার কবর, নানীদের কবর, আহলে বাইতের কবর, সাহাবীদের কবর জিয়ারত করে মদিনা থেকে বেরিয়ে গেলেন মক্কাতে। আর মক্কাতে যাওয়ার পরে আবার কবর জিয়ারত করছেন। তাহলে বুঝা গেল বাবা, নিজের মা হোক, দাদা হোক, চাচা হোক, আপনার কি বলে দাদা হোক, দাদি হোক, নানা হোক আর নানি হোক, আত্মীয় স্বজনই হোক না কেন বাবা, আপনি কবর জিয়ারত করতে যদি যেতে পারেন, তাহলে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে আমার ইমাম হুসাইনের সুন্নত আদায় হবে। এখান থেকে স্পষ্ট বুঝতে পারা গেল যে কবর জিয়ারত করা যাবে। আমার নবীও কবর জিয়ারত করেছেন। উহুদের যুদ্ধের ঘটনা যদি কেউ বই আছে তো পড়বেন, দেখবেন উহুদের যুদ্ধের ঘটনাতে একটা ঘটনা লেখা আছে, আমার নবীও কবর জিয়ারত করেছেন। জি, এইটুকু মাথায় রাখবেন। তবে আদব সহকারে জিয়ারত করবেন। 4 হাত দূরে দাঁড়াবেন, কবরের 4 হাত দূরে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি যেটা আমাদের শরীয়তের মশলা ওই অনুযায়ী আপনি দাঁড়িয়ে কবর জিয়ারত করতে গিয়ে আমরা কি করি? গান বাজনা করি? এরকম তো ব্যাপার নেই। কবরের পাশে দাঁড়িয়ে আমরা আল্লাহর কোরআন পড়ি। একটা সূরা হোক, 5টা সূরা হোক, যে যত পারে সূরা পড়ে আল্লাহর কাছে দোয়া করে। জি, তো কবর জিয়ারত করা আমার নবীরও সুন্নত, ইমাম হুসাইনেরও সুন্নত। এখন আমার ইমাম হুসেন নানির কবর, মামার কবর জিয়ারত করে বাড়িতে এলেন, মক্কাতে থাকতে লাগলেন। আচ্ছা, আমার হুসাইন মদিনা ছেড়ে মক্কাতে এসেছেন, কারণটা একটু আগে বললাম, এজিদের হাতে হাত দেবেন না বলে, এজিদকে নিজের পীর বলে মানবেন না বলে। এই খবরটা ওদিকে যখন সকাল হলো, মদিনাতে খবরটা ছড়িয়ে গেল। কি জানিস রে, নবীর নাতি হুসাইন মদিনা ছেড়ে চলে গেছেন। কেন গেছেন? বলে এই জন্যই গেছেন যে এজিদকে নিজের হাত দেবেন না, এজিদের হাতে মুরিদ হবেন না বলে মদিনা ছেড়ে মক্কায় চলে গেছেন, আর মদিনাতে আসবেন না। এইটুকু মদিনাবাসীর সবাই শুনে নিল। আর এই অল্প কদিনের মধ্যে খবরটা এক কান দুকান হতে হতে আশেপাশের রাজ্যতেও খবর হয়ে গেছে। যেমন কাদসিয়া শহরের লোক জেনে গেছে যে হুসাইন মদিনা ছেড়ে মক্কায় চলে গেছে। বুসরা শহরের লোক জেনে গেছে হুসাইন মদিনা ছেড়ে মক্কায় চলে গেছেন। আর সাথে সাথে কুফা শহরের লোকেরাও জেনে গেছে যে নবীর নাতি হুসাইন মদিনা ছেড়ে মক্কা চলে এসেছে। কেন রে? বলে একটাই কারণ, যে এজিদের হাতে হাত দেবেন না, এজিদ ভালো লোক না, তারই জন্য। যখন কুফার লোকেরা শুনলো, তখন কুফার লোকেরা একটা মিটিং ডাকলো। কিছু মাথা মতব্বর মরল সর্দার, যারা নেতা মানুষ, ভালো ভালো লোক, পার্সোনাল একটা মিটিং ডাকলো, ডেকে সবাই বসলো। বর্তমানে তখন কুফা শহরে যে লোকটা গভর্নর মানে ইমাম হয়েছিলেন, ওই লোকটার নাম কিতাবে লেখা আছে হযরতে নওমান বিন বশির। এই নওমান বিন বশির লোকটা ভালো লোক, সিধা সাদা লোক, কিন্তু ওদের বক্তব্য কি শুনেন। কুফাবাসীর লোক আলোচনা করছেন, আরে আমরা ঈদের নামাজেও জামাতে যাই না, আর জুমার নামাজেও জামাতে যাই না। কেন? একটাই কারণ, নওমান বিন বশিরের পিছনে আমরা ইক্তেদা করব না, নামাজ পড়ব না। কেন?
আমরা কেন পড়ছি না? কেউ আবার প্রশ্ন করছে কেন পড়ছি না, বলে তার একটাই কারণ, লোকটা তো ভালো লোক, কিন্তু ওই লোকটার পিছনে নামাজ আমরা এজন্য পড়ি না যে ওই ইয়াজিদের তরফ থেকে এখানে গভর্নর আছে, ইমাম আছে, এজিদ লোকটা ভালো না, আর ওই এজিদের পক্ষ থেকে আছে, যার কারণে আমরা কুফাবাসীর লোক ওর পিছনে ইক্তেদা করতে যাই না। তাহলে কি করা যায়? সবাই মিলে বাবা একটা ফয়সলা করলো, মিটিং এ আইন পাস হলো, বলে একটা চিঠি লেখা যাক। চিঠিতে কি লিখবি? বলে নবীর নাতি হুসাইন মক্কাতে চলে এসেছেন, আমরা সবাই মিলে একটা চিঠি লিখবো ইমাম হুসাইনকে। প্রথমে সালাম জানালেন বাবা, হুজুর প্রথমে আমাদের সালাম নেবেন। আমরা শুনেছি হুজুর আপনি মদিনা থেকে মক্কাতে চলে এসেছেন, আমরা কুফাবাসীর লোক, কারণটাও জেনে গেছি, কারণটাও শুনে নিয়েছি। তবে হুজুর গো, আপনি জানেন হুজুর আমাদের এই কুফা শহরের মধ্যে, কুফা শহরে যেই লোকটা ইমাম হয়ে আছেন, ইমাম হয়ে নামাজ পড়ায়, আপনার কি বলে ঈদের নামাজ জুমার নামাজ সবই পড়ায়, কিন্তু হুজুর আমরা কুফাবাসীর লোক ওই লোকটার পিছনে ঈদের নামাজও পড়তে যাই না, জুমার নামাজও পড়তে যাই না, একটাই কারণে হুজুর লোকটা তো ভালো লোক, কিন্তু ইয়েজিদের তরফ থেকে গভর্নর আছে বলে আমরা কেউ তার পিছনে ইক্তেদা করি না। হুজুর গো, এই জন্য আমরা আপনাকে চিঠি লিখলাম, কানে শুনেছি ইয়াজিদকে নিজের পীর বলে মানবেন না বলে, ইমাম বলে মানবেন না বলে মদিনা ছেড়ে মক্কাতে চলে এসেছেন হুজুর, তাই আমরা কুফাবাসীর লোকেরা আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনাকে নিমন্ত্রণ করছি, আপনাকে আমরা আমাদের মধ্যে ডেকে নিচ্ছি। আপনি চিঠি পাওয়ার পরে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের দাওয়াত কবুল করতে আসেন। মক্কায় থাকা লাগবে না, মক্কাতে থাকিয়েন না হুজুর, আপনি কুফাতে চলে আসেন। আপনি যদি কুফাতে চলে আসেন, আপনার হাতে হাত দিয়ে আমরা কুফার লোকেরা সবাই মুরিদ হব। আর মুরিদ হব শুধু এটা না, আমরা আপনাকে ইমাম বানিয়ে 5 ওয়াক্তের নামাজও পড়ব, জুমার নামাজও পড়ব, আপনার পিছনে ঈদের নামাজও পড়ব। আর মক্কাতে থাকিয়েন না হুজুর, আপনি চিঠি পেয়ে চলে আসেন আমাদের কুফা শহরে। এইগুলো কথা লিখে বাবা 5-7টা লোক মেন লোকেরা চিঠির নিচে সই করে দিয়ে পিয়নকে দিয়ে চিঠিখানা বাবা পাঠিয়ে দিল মক্কা শরীফে। এ বাবারা ভাইরা, চিঠিটা পিয়ন নিয়ে চলতে আরম্ভ করলো বেরাদার। আল্লাহু আকবার কবিরা। কুফা থেকে মক্কার দূরত্ব কমবেশ আপনার কি বলে 12 থেকে 1300 কিলোমিটার। কুফা থেকে মক্কার দূরত্ব কম করে 1200 প্লাস, মানে 1300-র মতো। হয়তো গুগল ম্যাপ বের করলে দেখতে পেয়ে যাবেন, অনলাইনের জামানা। কুফা শহর প্রায় 12 থেকে 1300 কিলোমিটার। এবার পিয়ন ওই চিঠিটা নিয়ে বাবা চলতে চলতে রোজার মাসে ইমাম হুসাইনের নিকটে রাত্রি বেলায় পৌঁছালো। আমার হুসাইনকে সালাম দিলেন, সালাম কবুল করলেন। কি খবর গো? বলে হুজুর আমি কুফা থেকে এসেছি, আমি হলাম পিয়ন, যাকে কাসিদ বলে, আমরা যাকে পিয়ন বলি। তো আমার ইমাম হুসেন বললেন কাসিদ বলো, কি ব্যাপার? বলে হুজুর কুফা থেকে কুফার লোকেরা আপনাকে একটা চিঠি পাঠিয়েছে, ওই চিঠিখানা আপনাকে আমি দিতে এসেছি। আমার ইমাম হুসেন চিঠিটা বাবা নিলেন। চিঠিটা নিয়ে আল্লাহু আকবার কবিরা চিন্তা করলেন লোকের মধ্যে খোলা যাবে না, কি আছে না আছে লেখা। পার্সোনালে পড়াই উচিত, নিজের চিঠি কারোর সামনে পড়তে হয় না। যদি আপনি পড়তে না জানেন তো এমন লোককে দিয়ে পড়ান যেন কাউকে না বলে, এটা শরীয়তি রুলস, শরীয়তি নিয়ম। ইমাম হুসাইন চিঠিটা লোকের সামনে খুললেন না বাবা, ঘরের মধ্যে গেলেন রাতের বেলাতে, দরজা বন্ধ করে চিঠিটা খুললেন। চিঠিতে লেখা আছে তারা দাওয়াত করেছে, ডেকেছে। আমার হুসাইন কোনো জবাব দিলেন না, চিঠিটাকে চিরতে লাগলেন। এই চিরতে যাবে চিঠিটা, আর হঠাৎ করে ইমাম হুসেনের ব্রেন বলল
এ হুসাইন চিঠিটা ফাড়িস না, চিঠিটা ফেলে দিস না, হয় না হয় কোনোদিন কাজে আসতে পারে। যার কারণে আমার হুসাইন চিঠি আর ফাড়লেন না বাবা। ওই চিঠিখানাকে যত্ন সহকারে ঘরের মধ্যে কাউকে না বলে একটা ব্যাগের মধ্যে, একটা থলির মধ্যে ভরে লুকিয়ে রেখে দিলেন টেঙে। গেলেন না কুফাতে, আর কুফার শহরের লোকের চিঠির উত্তরও পাঠালেন না। কয়েক দিনের মধ্যে বাবা আপনার কি বলে প্রায় 49 খানা চিঠি আসলো। 2 জন দিয়ে পাঠিয়েছে, 4 জন দিয়ে পাঠিয়েছে, কেউ একাই লিখে পাঠিয়েছে। আমার হুসাইন কোনো চিঠির উত্তর দিচ্ছেন না, যাচ্ছেনও না, মক্কাতেই আছেন। এই করতে করতে অল্প দিনের মধ্যে আমার ইমাম হুসাইনের নিকটে একটা নয়, 2টা নয়, হুসাইন পাকের নিকটে প্রায় 150 খানা চিঠি, প্রায় 150 খানা চিঠি চলে এলো। আমার হুসাইন তখনও বাবা চিঠির উত্তর দেননি। শেষ চিঠি যেটা কুফাবাসীর লোকেরা লিখে পাঠাচ্ছে, কুফার লোকেরা চিন্তা করলো চিঠি কি পৌঁছাই না, আর যদি পৌঁছাচ্ছে তো হুজুর আসছেন না, জবাবও দিচ্ছেন না, ব্যাপারটা কি আছে। এই জন্য কুফার লোকেরা সবাই মিলে আবার বসলো বাবা, আর শেষ চিঠিটা লিখছেন। কি লিখছেন দেখেন, শুনেন। আল্লাহু আকবার কবিরা। ইমাম হুসাইনকে তারা লিখছেন, হুজুর আমরা অল্প দিনের মধ্যে খবর নিলাম, আমাদের মধ্যে থেকে কুফাবাসীর লোকেরা 1টা 2টা নয়, প্রায় 150 খানা কাছাকাছি চিঠি আপনার কাছে চলে গেছে। আপনি আসলেনও না, চিঠির জবাবও দিলেন না। তবে হুজুর এটা আমাদের শেষ চিঠি, আর এরপরে কোনো চিঠি আমরা লিখব না। আসেন তবুও ভালো, না আসেন তবুও ভালো। চিঠিতে লিখছে বাবা, ওগো ইমাম হুসাইন, আপনি যদি কুফাতে আমাদের দাওয়াতে না আসেন, আমরা ডাকছি বলেন আসছেন না, ডাকছি তবুও আপনি আসছেন না। কিন্তু আপনি মনে রাখবেন হুজুর, আপনি না আসলে আমরা কোনোদিনও ওই ইমামটার পিছনে জামাতে নামাজ পড়ব না। কাল হাসরের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের সামনে আমাদেরকে দাঁড় করাবেন, নবী মুস্তাফা দাঁড়াবেন, আমরাও দাঁড়াবো আল্লাহর নবীর সামনে। দাঁড়িয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে আমরা বলবো, আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, কুফাবাসীর লোকেরা তোমরা কি জানো না একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি নাকি? আমরা বলবো আল্লাহ আমরা জানি, আলেম ওলামার মুখে শুনেছি, যারা পড়তে জানে ওরা বলবে আমরা পড়েছি। তো আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, এ কুফাবাসীর লোকেরা তোমরা জামাতে জুমা কেন পড়তে যাওনি, ঈদের নামাজ কেন পড়তে যাওনি, আমরা একই বাক্যে বলবো, আল্লাহ গো আমরা ভালো ইমাম পাইনি বলে জামাতে যাইনি। এটা মশলা মনে রাখিয়েন, ইমাম যত বড় হোক, যত বড় মুফতি হোক, আপনি আনপাড়ি হন, একটা কথার কথা, আপনি জনসাধারণ আম পাবলিক, ইমাম যদি আপনার দিলে না গছে, ইমাম আপনার পছন্দ হয়নি, তা আপনি 100 রাকাতও যদি তার পিছনে পড়েন, আপনার নামাজ হবে না, বাকি লোকের হয়ে যাবে, আপনার হবে না। আপনার যদি পছন্দ না হয়, হ্যাঁ দাঁড়ালাম একটা দিতে হবে আজাল ইমাম, আর ফের মনে মনে ভাববো মৌলবিটা ভালো না বে, হ্যাঁ আপনার নামাজ গেল, বাকি লোকের নামাজ হয়ে যাবে, আপনার হবে না। এটা মশলা আছে শরীয়তে, যে কোনো মৌলানাকে জিজ্ঞেস করবেন বলে দেবে। জি, তো কুফার লোকেরা কি বললো, হুজুর আপনি যদি না আসেন আর আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস করে জামাতে কেন যাওনি, আমরা বলবো ভালো ইমাম পাইনি বলে আমরা যাইনি। আল্লাহ তা আল্লাহ তো আমাদেরকে আবার জিজ্ঞেস করবেন, যে ইমাম কি তোদের বাড়ি করে আসতো, তোদেরকে খোঁজ করতে হতো, তোরা খোঁজ করেছিলি? চিঠিতে লিখছে, আল্লাহ যদি এরকম জিজ্ঞেস করে আমাদেরকে, তা আমরা বলবো আল্লাহ গো আমরা খুব ভালো ইমাম খোঁজ করেছিলাম, দাওয়াতও করেছিলাম। কাকে? আল্লাহ জিজ্ঞেস করবেন কাকে? তা আমরা তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো আপনার নবীর পিয়ারা নাতি হুসাইনকে। একটা দুটা না, 100 থেকে 150 খানা চিঠি পাঠিয়েছিলাম আল্লাহ, কিন্তু ইমাম হুসাইন আমাদের চিঠির ডাকে সাড়া দেননি, আসেননি।
কোনো উত্তরও দেননি, যার জন্য আমরা ভালো ইমাম পাইনি, আমরা জামাতে নামাজ পড়িনি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাসরের ময়দানে, তাহলে আমরা এই উত্তর বলে দেব। এই শেষ চিঠি লিখে কুফাবাসীর লোক পাঠিয়ে দিল কোথায়? ইমাম হোসেনের কাছে, মদিনাতে। বেরাদার, চিঠিটা এসে পৌঁছে গেল আমার হুসাইনের হাতে। চিঠিটা পাওয়া মাত্রে আমার হুসাইন যখন খুললেন, আর মাথা কাজ করে না, বেটা ইমাম আলী আকবরকে ডাক দিলেন, আলী আকবর রে, এ বেটা জাইনাল আবেদিন, আর দেরি করিস না বেটা, ব্যাটিং পত্র গুছিয়ে নে লাল। আব্বা কেন গো? বলে বেটা আর আমরা মক্কাতে থাকবো না রে, আমরা আজকেই মক্কা ছেড়ে কুফা শহর চলে যাব। বাড়িতে ব্যাটিং পত্র গুছাতে আরম্ভ, সবাই নিজে নিজের ব্যাটিং পত্র গুছিয়ে নিয়েছেন। বাবা, মক্কাতে খবর হয়ে গেল আমার নবীর নাতি আর মক্কাতে থাকবেন না, কুফা চলে যাবেন। মক্কার লোকেরা একের পর এক এসে আমার হুসাইনের বাড়ির সামনে বাবা ভিড় জমিয়েছে। ইমাম হুসাইনের বাড়ির দরজা ঘেরাও করে দাঁড়িয়ে আছেন। হুজুর আপনি কোথায় যাবেন? উনাদেরকে উনি বললেন, এই মক্কার লোকেরা শোনো, আমি আর মক্কাতে থাকবো না রে, আমি এবার চলে যাব কুফা শহরে। আমার ইমাম হুসাইনকে তারা বলল, হুজুর না না, আপনাকে আমরা কোনো মতে কুফা শহর যেতে দেব না। বলে কেন গো? বলে হুজুর ওই কুফাবাসীর লোকেরা ভালো না, এরা লোককে ধোকা দিতে খুব বেশি পারে, খুব ভালো ধোকা দিতে পারে। এরা সকালে এক কথা বলে, বিকালে আর এক কথা বলে, কথা দিয়ে কথা রাখতে জানে না। আমার হুসাইন বললেন, বাবারা, মক্কাবাসীরা, আমি তা জানি কুফাবাসীর লোক ধোকা দিতে জানে, কিন্তু আমার পদ অবরোধ করিও না, আমাকে যেতে দাও, আমাকে যাওয়া লাগবে। বলে হুজুর আপনি কি ভুলে গেলেন? কি ভুলবো রে বাবা? বলে আপনার বাবা শেরে খোদা মাওলা আলীকে ওই কুফার জামে মসজিদের গেটে ইবনে মুলজিম নামক লোকটা ধোকা দিয়ে মেরেছিল, শহীদ করেছিল। বলে কিচ্ছু ভুলিনি, সব কথা আমার মনে আছে। বলে হুজুর মনে আছে তো, আপনি আবার যাওয়ার জন্য রেডি? আমার ইমাম হোসেন বললেন, দেখো তোমরা যতই বলো আমাকে আটকাতে পারবে না, যেতেই হবে। সবাই বলল, হুজুর এমন কি ব্যাপার দাঁড়িয়ে গেছে, আপনাকে যাওয়াই লাগবে। তখন আমার ইমাম হোসেন ওই যে 1 থেকে 150 খানা চিঠি রাখা আছে ব্যাগের মধ্যে, ওই ব্যাগখানা এনে বাবা চিঠিটা ঢেলে দিলেন। মক্কার লোকেরা দেখো এই চিঠিগুলো, আমি একটা একটা করে চিঠি ব্যাগের মধ্যে ভরে রেখেছি, জমা রেখেছি, একটাও ফেলে দিইনি। এই চিঠিগুলো জানো কোথাকার আছে? কোথাকার হুজুর? বলে ওই কুফাবাসীর লোকের চিঠি আছে। আজ থেকে নয় রে, রোজার মাসে আমার কাছে চিঠি আসতে আরম্ভ হয়েছে। এটা রোজার মাস চলে গিয়ে শাওয়াল মাস চলছে, ঈদের মাস শেষ হয়ে গেল। এ বেরাদার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মক্কার লোকেরা গো, এতগুলো চিঠি পেয়ে আমি চিঠির উত্তরও দিইনি, আমি নিজেও যাইনি, কিন্তু দেখো আমার হাতে একটা চিঠি আছে। এই চিঠিটা হলো কুফাবাসীর শেষ চিঠি, এরপরে আর কোনো চিঠি তারা লিখবে না। এই চিঠি পাওয়ার পরে আমাকে যাওয়া লাগবে। বলে হুজুর কেন গো? বলে এই জন্য যাওয়া লাগবে, চিঠিতে এই কথাগুলো লেখা আছে। আর সত্যিকারে হাসরের ময়দানে আল্লাহ যদি এরকম জিজ্ঞাসা করে নাই গো, আর তারা যদি আমার নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর নিকটে কথা বলে দেয়, তাহলে আমি হুসাইন হাসরের ময়দানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার কবিরা। তখন মক্কার লোকেরা বলল, হুজুর তাহলে একটা কাজ করলে ভালো হয় না? পরামর্শ। কি কাজ? একটা কাজ করলে ভালো হয় না হুজুর? কি কাজ বলো? বলে আপনি না গিয়ে আপনার নাইব বানিয়ে পরিবর্তে বদলে অন্য একটা লোককে পাঠান।
ওই লোকটা যাবে, কুফাতে থাকবে 2-1 সপ্তাহ, ওখানকার আবহাওয়া দেখবে লোকগুলো আগের মতোই আছে না পরিবর্তন হয়েছে। তারপরে ও যখন আপনাকে চিঠি লিখে ডাকবে, আমরা আপনাকে কেউ বাধা দিব না, আপনি চলে যাবেন। পরামর্শটা ভালো, খারাপ না। ইমাম হুসেন বলছেন ঠিক আছে, যখন এরকম কথা এই মাথাতে তোমাদের বুদ্ধি এলো, ভালো কথা, ঠিক আছে, আমি একমত তোমাদের এই মতে। তো কে যাবে বলো? আমি হুসাইন এবার বলছি, তোমাদের মধ্যে কে যাবে? আমি তাকেই পাঠাবো, বলো। তো এই যে আপনারা যেমন আমার সামনে মাহফিলে বসে আছেন না, এরকম অনেকগুলো লোক আমার হুসাইনের সামনে মক্কাতে। তো এতগুলো লোকের মধ্যে আমার হুসাইন যে এলান করছেন, কে যাবে তোমরা? আর কেউ কথা বলে না, সবাই চুপ। একবার না কয়েকবার আমার ইমাম হোসেন বললেন, কে যাবে বলো তোমরা? তারা কেউ কথা বলে না। আমার ইমাম হোসেন বললেন, এই মক্কার লোকেরা তোমরাই পরামর্শ দিলে, আবার তোমরাই কেউ রাজি হচ্ছ না গো, তাহলে আর দেরি করিও না, আর আমার রাস্তা বন্ধ করিও না, আমাকে যেতে দাও। আর দেরি করা যাবে না, অনেকটা দেরি হয়ে গেছে। আমার ইমাম হোসেন যখন এই কথা বলে দিলেন, বাবা মজমা থেকে, মাহফিল থেকে একটা যাওয়ার লোক দাঁড়িয়ে গেছে, আর ওই লোকটা দাঁড়িয়ে আমার ইমাম হোসেনকে বলছেন, হুজুর আপনাকে যেতে হবে না। কেন গো? বলে আপনাকে যাওয়া লাগবে না, আমি আপনার বদলে যাব, আপনার পরিবর্তে আমি যাব হুজুর, আপনাকে যেতে হবে না। কে দাঁড়িয়েছেন বাবা? ওটা অন্য কেউ নয়, আমার ইমাম হুসাইনের নিজের চাচাতো ভাই, যিনার নাম কিতাবে লেখা আছে ইমাম মুসলিম বিন আকিল। আকিলের বেটা ইমাম মুসলিম।